Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to a new episode. Today's recipe is the royal delicious Shahi mutton rezala. So let's cook. নিয়েছি 1200 গ্রামের মতো খাসির মাংস। দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে পিসেস নিয়েছি। সাধারণত রেজালাতে একটু বড় পিসের মাংস নেওয়া হয়। কাচ্চির মাংসটা যেভাবে বড় করে কাটা হয় রেজালাতেও ঠিক তেমনি। 1200 গ্রাম খাসির মাংসের জন্য দিলাম 1.5 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচের কিছুটা বেশি সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের কম জিরার গুঁড়া। এখন দিব 1.5 চা চামচের মতো হলুদ আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিচ্ছি খাঁটি দানাদার ঘি 1 টেবিল চামচ পরিমাণ। মেরিনেশনের সময় অবশ্যই ঘি দিবেন। এবার ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেন মাংসের প্রতিটি স্তরে সুন্দরভাবে মশলাটা পৌঁছে যায়। মনে রাখবেন যতটা সুন্দর মাখানো হবে ততটাই সুন্দর হবে মাংসের মেরিনেশন। প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে পারলে খুবই ভালো হয়। যদি হাতে সময় না থাকে তাহলে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। এখানে আছে 1/4 কাপের মতো ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 10-12টি মতো, হাফ টেবিল চামচের মতো পোস্ত দানা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 10-12টির মতো কিশমিশ, হাফ চা চামচ চিনি, এর থেকে বেশি দেওয়া যাবে না, 1 টেবিল চামচের মতো টক দই, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভেজানো চীনাবাদাম। এখানে নিয়েছি 4 ভাগের 1 ভাগ জায়ফল, একটি জয়ত্রীর ফুল আর 2টা এলাচ। এই সমস্ত মশলা ভালোভাবে পেস্ট করে নিব। আজকের শাহি মাটন রেজালাতে ব্যবহার করছি আকিজের সানশাইন রাইস ব্র্যান অয়েল। এটি অ্যান্টিঅক্সিডেন্ট গামা ওরাইজানল সমৃদ্ধ হালকা কুকিং অয়েল, তাই অন্যান্য তেলের তুলনায় পরিমাণে লাগে প্রায় অর্ধেক। প্যানে 100 গ্রামের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা গোলমরিচ। অল্প আঁচে ভেজে সুগন্ধ ছড়ালেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা। এখন এটাকে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুটা সময় ধরে ভেজে নরম করে নিয়েছি। একদমই লাল লাল করে ফেলা যাবে না, তাহলে রেজালার সুন্দর কালারটা আসবে না। এখন আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। তাজা মাংস হলে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, আর যদি প্রয়োজন হয় তবে হাফ কাপ করে গরম পানি যোগ করে তারপরে রান্না করে নিতে হবে। একবারে অনেকটা পানি দিয়ে দেওয়া যাবে না, মাঝারি হিটে আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করতে হবে। প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝে একবার হাফ কাপ পরিমাণ গরম পানি যোগ করেছি। একটা কথা কিন্তু শুরুতে বলেছিলাম, রাইস ব্রান অয়েল যদি নেন তবে অনেক কম পরিমাণে নেবেন, অর্থাৎ অর্ধেক পরিমাণে নেবেন। মাংস সুসিদ্ধ হয়েছে কিনা সেটা একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে যোগ করতে হবে সেই স্পেশাল বাটা মশলাটা। মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম। এই বাটা মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এতে করে টেস্ট, ফ্লেভার সবই নষ্ট হয়ে যাবে। তাই মাংস ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝে শুনে এই স্পেশাল বাটা মশলাটা যোগ করবেন। রেজালার থিকনেস বা ক্রিমি ভাবটা আসে এই মশলার কারণে। আর শুরুতে যদি মশলাটা যোগ করেন তাহলে পুড়ে যায়, খেতেও খুব বেশি একটা ভালো লাগে না। এই পর্যায়ে খুব বেশি একটা পানি দেওয়া যাবে না। আমি যোগ করেছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এটাকে প্রায় মিনিট 10 পর্যন্ত রান্না করে নিব, অর্থাৎ গ্রেভিটার থিকনেস একটু বাড়বে সেই পর্যন্ত রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর গ্রেভির থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা, সাথে কাঁচামরিচ। মরিচটা কিন্তু ভেঙে দিচ্ছি না, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো কেওড়া পানি দিয়ে দিচ্ছি আর দিব 1 টেবিল চামচের মতো বেরেস্তা। সব শেষে দিয়ে দিব খাঁটি দানাদার ঘি 1 টেবিল চামচের পরিমাণ।
এখন গরম চুলার ওপরে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই তো হয়ে গেছে আমার শাহী মাটন রেজালা। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসছে ঈদে সবাই এই রেসিপিটি টেবিলে রাখবেন। আশা করি সবার প্রশংসা পাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।